ধর্মপ্রাণ মানব সম্প্রদায় সকলের প্রতি রইল আমার সহস্র সহস্র প্রণাম, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি খ্রিস্টমাসের 25শে ডিসেম্বর কেন পালিত করা হয় যীশু খ্রিস্টের, খ্রিস্টান ইতিহাসবিদ সেক্সটাস আফ্রিকানাস এবং রোমান সম্রাট কনস্টান্টাইন প্রথম কিভাবে খ্রিস্টমাসের তারিখ নির্ধারণ করেছিলেন তা আপনাদের সামনে কিছুটা বলার জন্য চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। সে 25শে ডিসেম্বরকে যিশুর জন্ম তারিখ হিসাবে নির্ধারণ করার সুনির্দিষ্ট উৎস অস্পষ্ট। নিউ টেস্টামেন্ট এই বিষয়ে কোনো সূত্র প্রদান করে না। 25শে ডিসেম্বর 241 সালে সেক্সটাস জুলিয়াস আফ্রিকানাস দ্বারা শিশুর জন্মের তারিখ হিসাবে প্রথম চিহ্নিত করা হয়েছিল এবং পরে সর্বজনীনভাবে স্বীকৃত তারিখ হয়ে ওঠে। এই তারিখের উৎপত্তির একটি বিস্তৃত ব্যাখ্যা হলো যে 25শে ডিসেম্বর ছিল ডিস সোলিস ইনভাইটিনেটি অর্জিত সূর্যের জন্মের দিন। এর খ্রিস্টীয়করণ রোমান সাম্রাজ্যের একটি জনপ্রিয় ছুটি, যা একটি প্রতীক হিসাবে শীতকালীন অয়নকাল উদযাপন করত। সূর্যের পুনরুত্থানের, শীতের বিদায় এবং বসন্ত এবং গ্রীষ্মের পুনর্জন্মের সূচনা। প্রকৃতপক্ষে 25শে ডিসেম্বর যিশুর জন্ম তারিখ হিসাবে ব্যাপকভাবে গৃহীত হওয়ার পরে খ্রিস্টান লেখকরা প্রায়শই সূর্যের পুনর্জন্ম ও পুত্রের জন্মের দিন মধ্যে সংযোজন তৈরি করেছিলেন। এই দৃষ্টিভঙ্গির সাথেই একটি অসুবিধা হলো যে এটি একটি পৌত্তলিক উৎসবকে উপযুক্ত করার জন্য খ্রিস্টান গির্জার পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত সদিচ্ছার পরামর্শ দেয়। যখন প্রাথমিক গির্জাটি পৌত্তলিক বিশ্বাস এবং অনুশীলনগুলি থেকে স্পষ্টভাবে নিজেকে আলাদা করার জন্য এতটাই অভিপ্রেত ছিল, একটি দ্বিতীয় দৃষ্টিভঙ্গি প্রস্তাব করে যে 25শে ডিসেম্বর একটি অগ্রিম যুক্তি ধারা যিশুর জন্ম তারিখ হয়ে ওঠে, যা বসন্ত বিষুবকে পৃথিবীর সৃষ্টির তারিখ এবং সৃষ্টির চতুর্থ দিন হিসাবে চিহ্নিত করেছিল। যখন আলো সৃষ্টি হয়েছিল, যিশুর দিন হিসাবে গর্ভধারণ অর্থাৎ 25শে মার্চ। 25শে ডিসেম্বর 9 মাস পরে তারপরে যিশুর জন্ম তারিখ হয়ে গেল। দীর্ঘকাল ধরে যিশুর জন্ম উদযাপনটি তার ব্যাপ্তিস্মের সাথে মিলিত হয়ে পালিত হয়েছিল, যা 6 জানুয়ারি উদযাপিত হয়েছিল। নবম শতাব্দীতে ক্রিসমাস একটি নির্দিষ্ট লিটার্জির সাথে ব্যাপকভাবে উদযাপন করা শুরু হয়েছিল, কিন্তু গুড ফ্রাইডে বা ইস্টার অন্য দুটি প্রধান খ্রিস্টান ছুটির দিনে এর ধর্মীয় গুরুত্ব অর্জন করেনি। রোমান ক্যাথলিক চার্চগুলি মধ্যরাতে প্রথম ক্রিসমাসগণ উদযাপন করে এবং প্রোটেস্ট্যান্ট চার্চগুলি 24শে ডিসেম্বর শেষের দিকে ক্রিসমাস মোমবাতি জ্বালানো পরিষেবাগুলি ক্রমবর্ধমানে পালন করে। ক্রিসমাস খেলরগুলি শাস্ত্রপাঠের সাথে ইডেন গার্ডেনের পতন থেকে খ্রিস্টের আগমন পর্যন্ত পরিত্রাণের ইতিহাস বর্ণনা করে। ইট ব্লিড
বেনসন দ্বারা উদ্বোধন করা হয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গৃহীত পরিষেবাটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। সমসাময়িক ক্রিসমাস প্রথাগুলির কোনটিরই ধর্মতান্ত্রিক বা লিটার্জিক্যাল নিশ্চিতকরণে তাদের উৎস নেই এবং বেশিরভাগই মোটামুটি সাম্প্রতিক তারিখের রেনেসাঁর মানবতাবাদী সেবা ক্রিশ্চান ব্র্যান্ড দাস নারায়ণ শিব 1494 দ্য শিপ অফ ফুলস গৃহে দেবদারু গাছের ঢাল রাখার প্রথা লিপিবদ্ধ করেছেন। যদিও ক্রিসমাসটির ঐতিহ্যের সুনির্দিষ্ট তারিখ এবং উৎস সম্পর্কে কিছু অনিশ্চয়তা রয়েছে, তবে মনে হয় যে আপেল দিয়ে সজ্জিত দেবদারু গাছ 1605 সালে ট্রাস্ট ভার্গে পরিচিত প্রথম হয়েছিল। এই ধরনের গাছে মোমবাতির প্রথম ব্যবহার একজন সিলেসিয়ান ডাচেসের দ্বারা রেকর্ড করা হয়েছিল। 1611 সালে আগমনের পুষ্পস্তবক দেয়ালে শাখা দিয়ে তৈরি 4টি মোমবাতি, যার আবির্ভাব ঋতুর 4টি রবিবারকে বোঝায়। আরও সাম্প্রতিক উৎস, বিশেষ করে উত্তর আমেরিকায় প্রথা, যা 19 শতকে শুরু হয়েছিল কিন্তু 16তে শিকড় ছিল, মূলত 24টি মোমবাতি ক্রিসমাসের 24 দিন আগে 1 ডিসেম্বর থেকে শুরু করে দিয়ে একটি দিঘির পুষ্পস্তবক অর্পণ করা হয়েছিল। কিন্তু পুষ্পস্তবটিকে এতগুলি মোমবাতি থাকার বিস্তৃত সংখ্যাটিকে কমিয়ে দিয়েছে। 4 থেকে একটি অনুরূপ প্রথা হলো আবির্ভাব ক্যালেন্ডার, যা 24টি খোলার ব্যবস্থা করে। 1 ডিসেম্বর থেকে প্রতিদিন একটি খোলা হবে। ঐতিহ্যের অনুসারে ক্যালেন্ডারটি 19 শতকে মিউকিনিকের একজন গৃহবধূর দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি ক্রিসমাস কখন আসবে তা অবিরাম উত্তর দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। 1851 সালে জার্মানিতে প্রথম বাণিজ্যিক ক্যালেন্ডারটি ছাপা হয়েছিল। ছুটির বাণিজ্যিকরণের অংশ ক্রিসমাসের জন্য তীব্র প্রস্তুতি, আবির্ভাব এবং ক্রিসমাস মরশুমের মধ্যে ঐতিহ্যগত লিটার্জিক্যাল পার্থক্যকে ঝাপসা করে দিয়েছে। অভয়ারণ্যগুলিতে ক্রিসমাস স্থাপনের দ্বারা দেখা যায় মধ্যে সংযোগ
সাদা প্রণাম।